আচ্ছা, টেকনোলজি আমাদের সময় বাঁচায়, কিন্তু তবু আমরা সময় পাই না কেন? এই বিষয়ক একটা আর্টিকেল পড়ছিলাম, তবে সেখানে কোনো সমাধান পাইনি। জাস্ট কেন আমরা সময় পাই না সেই বিষয়টাই বলা হয়েছিল, সেটাই একটু শেয়ার করি আপনাদের সাথে। আম, আমরা এখন আমাদের কাজ অনেক শর্ট করে ফেলেছি, তাই না? যেমন আগেকার যুগের গৃহিণীদের কথা যদি বলি, তারা পাটায় পিষে পাটায় মশলা পিষে তারপর রান্না করতেন, দিনেরটা দিনে রান্না করতেন। তারপরও আমার দাদির কথাই যদি বলি, উনি সারাদিন এত কাজকর্ম করার পরেও ওনার ঘরে সবসময় পিঠা থাকতো, নাড়ু থাকতো, এবং সবসময় ওনার একটা কাঁথা, যেটা উনি সেলাই করতেন, এরকম থাকতো। একের পর এক উনি কাঁথা সেলাই করতে থাকতেন, এবং আরও নানান ধরনের শৈল্পিক জিনিসপত্র তিনি বানাতেন। আমি একবার দেখেছিলাম একটা ব্যাগ এত সুন্দর করে বানানো, আমি ওটা খুব চেষ্টা করেছিলাম জিনিসটা ধরার, যে আসলে কীভাবে বানায়, স্টাইলটা কি। আমি আহ, কোনোভাবেই সেটা ডিকোড করতে পারিনি যে এটা আসলে কিভাবে বানানো হয়েছিল। সো উনি এই ধরনের নানান কাজ করতেন, এবং তার বাড়ি ঘর থাকতো একদম ফকফকে, সবাই যেটা বলে আর কি। সো এখন পর্যন্ত আমার দাদি সেই কাজের গল্প করে লোকে। অপরদিকে আমরা তারই উত্তরসূরি, সেখানে কোনোই সময় পাই না। অন্য কোনো ওনার মতোই কাঁথা সেলাইয়ের গুণ বলি বা অন্যান্য সেই ব্যাগপত্র বানানোর গুণ বলি, সেসব তো বাদই দিলাম। অথচ দেখেন, ওনারা এই যে নাড়ুটা বানাচ্ছে, সেটাও কিন্তু, সেটার জন্য কিন্তু একটা এক্সট্রা এক্সট্রা এফোর্ট লাগছে। উনি তখন দিনে 2 বেলা তালে রস জাল দিতেন, সেটার জন্য একটা বিশাল সময় লাগতো। ধানের সিজনে প্রচুর ধান হতো। অর্থাৎ মোট কথা হচ্ছে যে সারাটা দিন কাজ করার পরেও ওনারা সময় পেতেন, এবং সেই সময়ে ওনারা কাজই করতেন। তো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করি, খাবার দাবার রান্না করে ফ্রিজে রেখে দিই, যে কাজটা আমি করি। আমাদের এখন ওয়াশিং মেশিন হয়েছে। তারপর বাইরের কাজকর্মের কথা যদি বলি, পড়াশোনার কথা যদি বলি, আমরা বিশাল বিশাল সব বইয়ের কথা বা যেটাই বলি, আমরা খুব শর্ট টাইমে একটা সামারি করে নিতে পারছি এআই দিয়ে, বা এআই দিয়ে 1 সপ্তাহের কাজ আমরা হয়তো কয়েক ঘন্টায় সেরে ফেলতে পারছি। অর্থাৎ আমাদের ঘর কিংবা বাইরে যে কোনো জায়গাতে আমরা খুব সহজেই একটা দীর্ঘ সময়ের কাজ খুবই অল্প সময় করে ফেলতে পারছি। কিন্তু তারপর আমরা বলছি সময় পাচ্ছি না। এটার কারণটা কি? এখানে একদম শেষে একটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে যে টেকনোলজি আমাদের সময়কে বাঁচায় না, জাস্ট আমরা কোথায় সময় ব্যয় করব সেটাকে চেঞ্জ করে দেয়। অর্থাৎ আমি হয়তো ওদিক থেকে সময়টা বাঁচাচ্ছি, কিন্তু অন্য কোনো জায়গাতে ব্যয় করে ফেলছি, এবং সেটা যে খুব ভালো কিছুতে ব্যয় করছি সেরকম না। যেমন জাস্ট একটু আগে একটা রিল দেখছিলাম, রিল। আহ, অর্থাৎ আমি আমার সময়টা, যে সময়টা পাচ্ছে সেই সময়টা আমি রিল দেখছি, এবং রিল দেখছি কি, যে আগেকার সময়ে বউরা সময় বাঁচলে কি করতো, কাঁথা সেলাই করতো, এবং এখনকার সময় বউরা কি করে, সে ফোন দেখে, রিল দেখে। So, আমি রিল দেখি জিনিসটা জানলাম, এবং এখন সেটা বললাম। অর্থাৎ আমাদের সময় বাঁচছে ঠিকই, কিন্তু সেটাকে আমরা সেই যে সময়টা বেঁচেছে সেই সময়টাকে আমরা ভালো কোনো কাজে ব্যয় করছি না, সেটা ওই টেকনোলজির পিছনেই ব্যয় করছি, এবং সেটাতে আমাদের খুব একটা লাভ হচ্ছে না, উপকার হচ্ছে না। অর্থাৎ টেকনোলজি আমাদের সময় বাঁচাচ্ছে না, টেকনোলজি আমাদেরকে ডিসাইড করে দিচ্ছে যে আমরা আসলে সময়টা কোথায় ব্যয় করব। দেখেন, উল্টো দিকে যদি আমরা তখনকার সময়ের কথা বলি, তখন কিন্তু মানুষ সুস্থও ছিল। ওই পাটায় মশলা পিষে তারা যে কাজটা করতো, ওটাতে ওনাদের একটা ব্যায়াম হয়ে যেত। আমরা সেটা ব্লেন্ডারে করছি, এবং আমরা বাকি আমাদের ব্যায়ামও হচ্ছে না, এবং আলাদা করে ব্যায়াম করছিও না, বাকি সময়টা আমার মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। একই রকমভাবে এআই কিন্তু আমাদেরকে যে চিন্তা করার ক্ষমতা, সেটা চেঞ্জ করে দিচ্ছে, সেটা কমিয়ে দিচ্ছে কিন্তু আমাদেরকে আসলেই অনেকটা আনপ্রোডাক্টিভ করে তুলছে। হ্যাঁ, এআই দিয়ে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ কাজ করতে পারি, সেটা এক বিষয়। কিন্তু আমরা নিজেরা কিন্তু আমাদের সময়টাকে
বা আমাদের যে স্কিলগুলো ছিল সেগুলোকে নষ্ট করে ফেলছি। আজকে কোনোভাবে এআই নষ্ট হয়ে গেলে বা আমাদের হাতছাড়া হয়ে গেলে তখন আসলে আমাদের কি হবে? অ্যান্ড এটা আমার কাছে মনে হয় ধ্রুব সত্যি যে একটা পর্যায়ে যে আমরা হাদিসের কথা যদি বলি, একটা পর্যায়ে যে কিন্তু এই জিনিস কিছুই থাকবে না, কারণ ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করা হবে, তাহলে সেখানে এআই কিভাবে থাকছে, তাই না? তো আমার কাছে মনে হয়, জাস্ট আমি আমার আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি যখন আগে ঢাকা থেকে গ্রামে আসতাম এবং আমাদের বাড়িতে যখন ওয়াইফাই ছিল না এবং ঘরে বসে ইন্টারনেটও পাওয়া যেত না, তখন আমি জাস্ট যেই দিন আমি ঢাকা থেকে বাড়িতে এসেছি সেই দিন রাতে একদম এশার ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমি ঝিমিয়ে নামাজ পড়তাম, অর্থাৎ তখনই আমার ঘুম পেয়ে যেত, একদম ফজরে উঠতাম। আর তখন বলতাম যে দিন কেন যাচ্ছে না, দিন এত বড় কেন, মানে দিন যেতই না অথচ শহরে আমি দিন পেতামই না, দিনে সময় পেতাম না। এইটার একটা কারণ কিন্তু আমি জাস্ট আমার ঘটনাটাই বলে দিলাম, সেটা হচ্ছে যে আমরা খুব দেরি করে এখন ঘুমাতে যাই এবং সকালে খুব দেরি করে উঠি, ফলে একদমই সময় পাওয়া যায় না, সময় বরকত পাওয়া যায় না। সো এইটাকে আমরা সময়, টেকনোলজি আমাদেরকে আমাদের সময় বাঁচাবে এবং আরো বেশি করে সময় দিবে, সেটা হতে পারে কেবলমাত্র যদি আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই এবং ভোরবেলা উঠি। আর আমরা যে সময়টা ব্যয় করছি সেটা যেন কনসিয়াসলি ব্যয় করি, অর্থাৎ কোথায় আমি ব্যয় করছি সেটা যেন বুঝে শুনে ব্যয় করি। এই কাজটা যদি করা যায় তাহলে আমার মনে হয় যে টেকনোলজি আমাদের সময় বাঁচাবে, যেটা এখন বাঁচাচ্ছে না, আমরা আসলেই সময় পাচ্ছি না।